শেখ হাসিনার বিচার এবং তার দোষরদের বিচার না হলে বাংলাদেশের আপনার মানুষের মুক্তি আসবে না। আমরা 17 বছর এই রাজপথে থেকে এই রাস্তাটি তৈরি করেছি। সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে পায়তারা, এটা জাতি বরদাস্ত করবে না। আজকে বাংলাদেশে যে পরিস্থিতিটি কয়েকদিন ধরে 2-3 দিন ধরে চলছে, শেখ হাসিনা একটি উদ্যোক্তপূর্ণ এদেশের মানুষের তার ছাত্রলীগের পেটুয়া বাহিনীর উদ্দেশ্যে এবং ছাত্রলীগের গুন্ডাদের যারা এই দেশের বিগত 17 বছর ধরে মানুষের উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন, 27 লক্ষ কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন এবং 1 মাস ধরে যারা 16 তারিখ থেকে বিশেষ করে 5 আগস্ট পর্যন্ত নির্বিচারে প্রায় 20,000 মানুষকে গুলি করে আহত করেছেন, এর মধ্যে 2,000-এর অধিক মানুষ শহীদ হয়েছেন। তাদেরকে আবার বলেছেন রাজপথে নেমে এসে এদেশের মানুষের উপর অত্যাচার করার জন্য তার যে উদ্যোগপূর্ণ আহ্বান, সে আহ্বানের কারণেই বাংলাদেশে একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির সৃষ্টি করার জন্য শেখ হাসিনার আগতিতে যে মানুষ হত্যা করেছেন 20,000-এর অধিক, আবার নতুন করে যে আহ্বান জানিয়ে মানুষকে আবার অস্থিতিশীল জাতি অস্থিতিশীল করার যে উদ্যোক্তপূর্ণ আচরণ করেছেন, তার জন্য তার আবার নতুন করে তার জন্য আরেকটি আদালত গঠন করা উচিত আমি মনে করি। শেখ হাসিনার বিচার এবং তার দোষরদের বিচার না হলে বাংলাদেশের আপনার মানুষের মুক্তি আসবে না। আজকে ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা যে উদ্যোক্তপূর্ণ আচরণ করেছেন, তার জন্য ভারতীয় সরকারকেও জবাবদিহি করতে হবে। কারণ ভারতে বসে একজন খুনি কিভাবে বাংলাদেশে আরো খুনের বন্যা বয়ে দেওয়ার জন্য উনি এই আচরণ করতে পারেন, এটি হলো আজকে আমাদের কাছে প্রশ্ন। আর যারা এই কাজটি করেছেন, সরকার যেখানে আছেন, সরকারের উচিত হবে আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সাথে জড়িত আছেন, সরকার এদেরকে থামানোর চেষ্টা করা উচিত নয়, এদেরকে থামাতে হবে। না হলে দেশের জন্য একটি অশ্লীল সংকেত, আমি মনে করি এই অশ্লীল সংকেত থেকে এবং এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের। আপনারা জানেন এখানে যারা বসে আছেন সাইফুল হক সহ বা আমরা বিগত প্রায় 2.5 বছর আগে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা 31 দফা জাতির সামনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান হাজির করেছেন। 31 দফা হচ্ছে রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র সংস্কার। রাষ্ট্রের এমন কোনো অংশ নেই যেখানে এই 31 দফার মধ্যে নেই। এই 31 দফা হচ্ছে যে সংস্কার এবং রাষ্ট্র মেরামতের একটি জাতীয় দলিল জাতির সামনে আমরা উপস্থাপন করেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, এর বাইরে যদি কারো যদি কোনো সংস্কারের যদি কোনো মতামত থাকে, যদি সেই মতামত জাতির কাছে গ্রহণযোগ্য হয়, আমরা সেটা মেনে নিতে চাই। কিন্তু আজকে আপনি সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে পায়তারা, এটা জাতি বরদাস্ত করবে না। ন্যূনতম সংস্কার করে জাতির যে দাবি, সে দাবিটি হচ্ছে নির্বাচন। আপনার নির্বাচনের রাস্তাটি তৈরি করে, নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেন। আমরা 17 বছর এই রাজপথে থেকে এই রাস্তাটি তৈরি করেছি। আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছেন আন্দোলন সংগ্রামে। এই বিগত আন্দোলনের সমস্ত রাজনৈতিক দলগুলো আমাদের 2,000 নেতা কর্মী গুম হয়েছেন, আমাদের হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছেন। বিএনপির একা শুধু 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আছে।